টিএমসির পক্ষে যাওয়া খুব মুশকিল। আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। আমি বীরভূম জেলার সিউড়ির পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনার মতে গত কয়েক বছরের টিএমসি সরকার কোন কোন কাজ ঠিকভাবে করতে পারেনি বলে আপনি মনে করেন? প্রথম কথা, একটি সরকারের জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসনের যে দুটো ভাগ আছে, একটা সিভিল আর একটা হচ্ছে পুলিশ। দুটো প্রশাসনেই এই সরকার কিন্তু সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলেছে এবং আমরা সবাই কিন্তু পুলিশের কাছে গিয়ে যে সাহায্য নেব সে যা ভরসাও হারিয়ে গেছে। এটা ১ নম্বর প্রশাসনের দিক থেকে। ২ নম্বর হচ্ছে শিক্ষা, লেখাপড়ার দিকটা একদমই খারাপ হয়ে গেছে। কিছু বই খাতা ব্যাগ ইত্যাদি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু শিক্ষার জায়গাটা শূন্য, স্বাস্থ্যর জায়গাটাও শূন্য হয়ে গেছে। স্বাস্থ্য অবস্থা খুবই খারাপ সিউড়িতে। সবাইকেই বর্ধমান, কলকাতা এবং বাইরে যেতে হচ্ছে দক্ষিণ ভারতে। এছাড়া রাস্তাঘাট এবং মানুষের যে স্বাভাবিক আস্থা সেটা নেই। বেকার সমস্যা খুব ভীষণভাবে বেড়ে গেছে। আপনার এলাকায় এমন কোন কোন সমস্যা আছে যার মধ্যে আপনি টিএমসির বিরুদ্ধে ভোট দিতে চান? এই এলাকার প্রথম সমস্যা হচ্ছে যে এখানকার মানুষ যে রাস্তায় চলবে সে রাস্তায় এবড়ে খেবড়ে, সেটা ঠিকঠাক হচ্ছে না। পয়সা স্যাংশন হচ্ছে কিন্তু সেই পয়সা কাজে লাগছে না, সমস্ত মানুষ সেটা জানে। দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার বললাম যেটা, সেই অবস্থা খুবই খারাপ। এবং তৃতীয় যেটা হচ্ছে যে মানুষ কাজ নেই, মানুষের হাতে কাজ নেই, অর্থ নেই, মানুষ হাহাকারে ভুগছে, কিছু দান ধ্যানের উপরে চলছে। সেই জন্য টিএমসির পক্ষে যাওয়া খুব মুশকিল। এই নির্বাচনে আপনি কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে চান? সর্বাঙ্গীন দিক থেকে ব্যর্থ এই সরকার। ভারতবর্ষের যেখানে বিভিন্ন প্রদেশ এগিয়ে যাচ্ছে সব দিক থেকে, সাইবারের দিক থেকে, এআই এর দিক থেকে, ইনকামের দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, শিক্ষার দিক থেকে, প্রশাসনে তাদের স্থান হওয়ার দিক থেকে, সেখানে পশ্চিমবঙ্গ সব দিক থেকে পেছিয়ে আছে। এই ব্যর্থতা থেকে উদ্ধার পেতে গেলে পশ্চিমবঙ্গে এই সরকারের পরিবর্তন না হলে হবে না। দ্বিতীয় কথা আরেকটা যেটা, সেটা হচ্ছে যে পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গ, যেটা হিন্দুদের বাঁচাবার জন্য স্থান হয়েছিল, সেখান থেকে কোনো প্রতিবাদ দেখছি না, সেখান থেকে কোনো রিয়াকশন দেখছি না সরকারের। তাই এই সরকারের বিরুদ্ধে আমি যেতে চাই। আপনার ভোটের মাধ্যমে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে চান? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে আমরা আপনাকে ভোট দিয়ে এখানে এনেছিলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আপনি তো সফল করেননি। প্রথম ৫-৭ বছর আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে স্বজনপোষণ, দুর্নীতি, চুরি এবং পক্ষপাতিত্ব দোষ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্রের যেটা বিপজ্জনক ব্যাপার, যে যারা কোনো কারণে পার্থক্য করেন ওই সরকারের সঙ্গে, তাদের প্রতি হিংসাত্মক মনোভাব দেওয়া ইত্যাদি কারণের জন্য এই সরকারের পতন হওয়া আবশ্যিক।